গর্ত খাহি গোরের রোশন কুনি, গর্ত খাহি গোরের রোশন কুনি, গিরে লাজিম সুন্নতি পয়গম্বরি। যদি তোমার মৃত্যুর পরে তোমার কবরটা আলোকিত করতে চাও, নবীর সুন্নত জিন্দা করো। মৃত্যুর পরে আল্লাহ তোমার কবর আলোকিত করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার নবী, আমার নবী, সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার আপনার জন্য আল্লাহ পাক সুপারিশের ব্যবস্থা করে দিবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, আজ ভি জানা কল ভি জানা, জানা কি দিন পড়েগা। 2 দিনের মুসাফির, থাকতে পারবা না। আজ যাও কাল যাও, যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। হে রাজপ্রাসাদের বাসিন্দা, বসুরহাট পৌরসভার বাসিন্দা, থাকতে পারবি না। দারে পানি কি সজাওয়াট পুরনা যা, দারে পানি কি সজাওয়াট পুরনা যা, নেকিও সে আপনা আসলি ঘর সাজা। দুনিয়ার ঘর অনেক সাজিয়েছ, এবার নেকি দিয়া তোমার আসলি ঘর, কবরের ঘরটারে সাজা। সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অনেক জিন জাতিকে, মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামী হয়ে যাবে। অনেক জিন জাতিকে, মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কেন মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাবেন? আল্লাহ বলেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে দিল দিলাম, অন্তর দিলাম। তাদের অন্তর ছিল, অন্তরে দুনিয়া জায়গা দিয়েছে, নাস্তিক্যবাদ জায়গা দিয়েছি, খোদা বিদ্রোহী, খোদাদ্রোহিতার জায়গা দিয়েছি। দিলের মধ্যে ঈমান নাই, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠালাম, ফেরেশতা পাঠালাম, আসমানি গ্রন্থ পাঠালাম, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ তাকদীর, আর আমার কোরআন সহ সব অস্বীকার করেছে। আল্লাহ বলেন, দিলের মধ্যে এগুলোর সে জায়গা দেয় নাই। ওয়ালাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, চোখ দিয়ে তারা দ্বীন ইসলাম দেখে নাই, দেখেও বুঝে নাই। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযান, উযুনুন মানে কান, আযান তার বহু বচন। আল্লাহ বলেন তাদেরকে আমি কর্ণ দিয়েছি, কান দিয়েছি, কানের মধ্যে নবী রাসূলদের কথা, মোল্লা মৌলবীদের কথা, আলেম ওলামার কথা শুনলেও মানে নাই, আসলে তারা শুনে নাই। আল্লাহ বলেন এই কান দিয়া তারা ইসলামের কথা, কোরআনের কথা, নবী রাসূলদের কথা, আল্লাহর কথা তারা শুনে নাই। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন আনআম মানে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেন যারা মানুষের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহ বিশ্বাসী নয়, নবী রাসূলে জান্নাতে জাহান্নামে বিশ্বাসী নয়, কোরআনে যারা বিশ্বাসী নয়, আল্লাহ বলেন এরা মানুষ তো দূরের কথা, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ পাক জানোয়ার বলে ক্ষান্ত হন নাই। সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেন বালহুম আদল, বরং এরা জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট জানোয়ার।
কি আল্লাহ রাব্বুল আলামিন যত চতুষ্পদ জানোয়ার সৃষ্টি করেছেন, গরু ছাগল, আল্লাহ পাক শূকর কুকুর সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন মনে হয় যেন শূকর কুকুর গরু ছাগল 24টা ঘন্টা আল্লাহর রুকু করে আছে। না নাই? তাদের মাথা কোন দিকে? এইভাবে মাথা, মনে হয় যেন কাকে রুকু করছে? আল্লাহকে রুকু করে আছে। ও যদি জানোয়ার হয়ে আল্লাহর রুকু করে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন আমার যত সৃষ্টি জগৎ, গাছপালা, তরুলতা, পশু, মানব দানব সব আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহর যত সৃষ্টি গাছপালা কার গুণগান গায়? আল্লাহ বলেন আমার গুণগান তারা গায়, তোমরা তা বোঝো না। গরু ছাগল শূকর কুকুর আল্লাহর গুণগান গায়, রুকু দিয়ে আছে কারে? আর যেই লোকটা মানুষের ঘরে জন্ম নেওয়ার পর জীবনে একটা বার আল্লাহকে রুকু করলো না, সিজদা করলো না, আল্লাহ বলেন শূকর কুকুর ওই আনআম চতুষ্পদ জানোয়ার আমি আল্লাহকে রুকু করে মানুষের ঘরে জন্ম নিয়া জীবনে একটা বার আমি আল্লাহকে রুকু করলো না, সিজদা করলো না, জানোয়ার নয়, জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট জানোয়ার। বালহুম আদল, আরো পথভ্রষ্ট, আরো নিকৃষ্ট। ঠিক কিনা বেঠিক? জোরে আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার যুবকেরা, আমার তরুণেরা, এই যে আল্লাহ পাক এখানে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ইনস মানে মানুষ। আল্লাহ পাক কোন মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাবেন? কাদেরকে আল্লাহ মানুষ নামের জানোয়ার বলেছেন, জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ার বলেছেন। আল্লাহ বলেন যার ঈমান নাই, যারা নাস্তিক্যবাদ লালন করে, আল্লাহর প্রতি যাদের আস্থা নাই, রাসূলের প্রতি, কোরআন যারা বিশ্বাস করে না, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার, এরা মানুষ নয়, এরা মানুষ নামের পশু জানোয়ার। প্রকৃত মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রহমানে প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন। সূরা রহমান কখন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা আমরা একটু শুনবো। সূরা রহমান কখন নাজিল হলো? আমার ভাইরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিলেন, মানুষদের ঘরে ঘরে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন। নবীজি বললেন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। কিছুদিন পর আল্লাহর নবী বললেন তোমরা রহমানের ইবাদত করো। কার ইবাদত? আচ্ছা, রহমান যিনি, আল্লাহ কি আরেকজন নাকি? পার্থক্য আছে না একই কথা? একই জিনিস। কদু আর লাউ কি দুই জিনিস না একই জিনিস? 20 টাকা আর 20 টাকা তো আলাদা আলাদা জিনিস না একই জিনিস? রহমান যিনি, আল্লাহ তিনি। ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈল 110 নম্বর আয়াত নাযিল করলেন। উলিদউল্লাহা ওয়াদউর রহমান, উলিদউল্লাহা ওয়াদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো। আল্লাহ পাকের অনেকগুলো গুণবাচক নাম আছে। আল্লাহকে আল্লাহ বললে ডাকলে আল্লাহরে ডাকা হয়, রহমান বলে ডাকলে আল্লাহরে ডাকা হয়। আল্লাহ নবী যখন বললেন আল্লাহর ইবাদত করো, কিছুদিন পর আল্লাহ নবী বললেন তোমরা রহমানের ইবাদত করো। মক্কার আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ, মুগীরা প্রমুখ কাফের মুশরিকরা বলতে লাগলো মানির রহমান, রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না। মুহাম্মদ
এতদিন বলল আল্লাহর ইবাদত করো, এখন বলে রহমানের ইবাদত করো। রহমান আবার কে? মানির রহমান। রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাজিল করে মক্কার আবু জাহাল, ওলীদ, শাইবা, মুগীরা তাদের প্রশ্নের জবাব দিলেন, রহমান কি চিনো না? রহমান হলো সেই সত্তা, সেই জাতের নাম যিনি মানুষদেরকে কোরআন শিখিয়ে দয়া করেছেন, মানুষ সৃষ্টি যিনি করেছেন তিনার নাম রহমান। আর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আবু জাহাল, উতবা, শাইবারা রহমানকে চিনে না। তারা বলে মানির রহমান, দয়াময় রহমান আবার কি? আপনি তাদেরকে বলে দেন। শানে নুজুলটা এসেছে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস 450 নম্বর পৃষ্ঠায়। তাফসীরে কুরতুবী 17 নম্বর খণ্ড 153 নম্বর পৃষ্ঠায় এই কথাটা এসেছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান। রহমান তো তিনি আল্লামাল কুরআন, যিনি মানুষদেরকে কোরআন শিখান। খালাকাল ইনসান, কোরআন শিখিয়ে যিনি মানুষ সৃষ্টি করেন তিনার নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করে কোরআন মানুষদেরকে শিখিয়ে বড় দয়া করেছেন, মায়া করেছেন। কোরআন যদি আল্লাহ পাক নাজিল না করতেন, মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যেত, জান্নাত আর জাহান্নামের পথগুলো মানুষ বেছে নিতে পারতো না। কোরআন হেদায়েতের কিতাব, কোরআন মানুষদেরকে জান্নাতের পথ, আলোর পথ, হেদায়েতের পথ দেখেছি না দেখায় নাই। আমার ভাইরা, দুনিয়া আমরা দেখতে পাই আগে মায়ের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে দারুল কোরআন, বসুরহাট দারুল কোরআন মাদ্রাসা, ইয়াকুবিয়া মাদ্রাসায় ভর্তি হয়। ঠিক কিনা বেটি? নাকি আগে কোরআন শিখে তারপরে মায়ের পেট থেকে আসে? আগে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মানুষ সৃষ্টি হয়, তারপরে মানুষ কোরআন শিখতে যায় মাদ্রাসায়। আল্লাহ পাক তাহলে তো এইভাবে করে বলার উচিত ছিল আমাদের রীতিনীতির মতো, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলতে পারতেন রহমান তো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি হওয়ার পর 5-6 বছর হলে, 4 বছর, 5 বছর, 6 বছর হলে আল্লামাল কুরআন মাদ্রাসায় যায়, তারে আমি কোরআন শিখাই। কিন্তু আল্লাহ বললেন আগে কোরআন শিক্ষার কথা, পরে বললেন মানুষ সৃষ্টির কথা। কি বোঝাতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা প্রকৃত মানুষ হতে হলে কোরআনের ছোঁয়া নিতে হয়, আল্লাহয় বিশ্বাসী হতে হয়, কোরআনে বিশ্বাসী হতে হয়। কোরআন যারা বিশ্বাস করে, আল্লাহ যারা বিশ্বাস করে, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ দয়াময় রহমান তিনি যিনি মানুষদেরকে কোরআন শিখান। কোরআন যারা শিখে, কোরআন যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাদেরকে মানুষ বলে স্বীকৃতি দিলাম, তাদেরকে আমি মানুষ বলে সৃষ্টি করেছি। আর যারা দুনিয়া আসার পরে, মায়ের পেট থেকে আসার পরে জন্মগত মানুষ, আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে জান্নাতে জাহান্নামে বিশ্বাসী নয়, নবী রাসূল কোরআনে বিশ্বাসী নয়, এরা কি? এরা মানুষ নয়, এরা মানুষ নামের জানোয়ার। ঠিক কিনা বেঠিক? জোরে গর্ব সুরত আদমি ইনসা বুদে, গর্ব সুরত আদমি ইনসা বুদে,
আহমদ আবু জাহল হাম এক সাবুদে। 3.5 হাত বডি থাকলে মানুষকে যদি মানুষ বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু জাহালের মধ্যে পার্থক্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির সেরা মানুষ। আবু জাহালদের মতো যারা আল্লাহর কোরআনে বিশ্বাসী নয়, এরা সৃষ্টির নিকৃষ্ট জানোয়ার, জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট জানোয়ার। আমার ভাইরা, মুরব্বী বাবারা, আমার যুবকরা, আমার তরুণেরা, মুসলিম জাতির জাতীয় শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এজন্য আমার আপনার সন্তানদেরকে ছোট্টবেলায় কোরআন শিখাবো, দিন শিখাবো, ইসলাম শিখাবো। এরপরে আমার আপনার ছেলে স্কুলে পড়বে, ব্যবসা করবে, কোনো আপত্তি নাই। ছোটবেলায় যদি আমি আপনি তারে কোরআন না শিখাই, নামাজ যদি না শিখাই, তাকে যদি মাসালা মাসাইলগুলো, জরুরি বিধিবিধানগুলো শরীয়তের না শিখাই, কিয়ামতের দিন আমার আপনার সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় আমি মা আর বাবা আমার আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। এজন্য ছোট্টবেলায় বাচ্চারে কোরআন শেখান, এরপরে আপনার সন্তান যা ইচ্ছা তা করবে, তবে আগে কোরআন শিক্ষা। কারণ মুসলিম জাতির জাতীয় শিক্ষা কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। যদি মুসলমান হতে চান, বাচ্চারে দিন শিখান, কোরআন শিখান। শিখাবেন তো কোরআন। দারুল কোরআনে ভর্তি চলছে না? বাচ্চাদেরকে ভর্তি করান, ভর্তি করান। সুদক্ষ অভিজ্ঞ উস্তাদ আছে, হাফিজ ইউসুফ ভাই একজন অভিজ্ঞ আলেম, সুন্দর তিলাওয়াত কিরাত, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে আপনার যেখানে ভালো লাগে, আপনার যেখানে ভালো পরিবেশ আছে সেখানে ভর্তি করান, বাচ্চাদের দিন শিখান, কোরআন শিখান। আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাকে কোরআন শিখাবার, দিন শিখাবার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন। যুবক ভাইয়ারা, আপনারাও আল্লাহ রাস্তায় গিয়ে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে কোরআন শিখবেন। মুরব্বীরা মসজিদের ইমাম সাহেবের কাছে, যুবক ভাইয়েরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখেন, নামাজ শিখেন, মস্ক করেন। ঠিক কিনা বেঠিক? অনেক ছোট ছোট বাচ্চারা কিশোর গ্যাংয়ে কোরআন শিখতে যায় না, কিশোর গ্যাংয়ে যায়। কিশোর গ্যাং না ব্যাং, ব্যাঙের মতো খালি লাভ দেয়। ঠিক কিনা বেঠিক? যারা কিশোর গ্যাংয়ে নাম দেয়, দেখবেন এরা কাউকে সম্মান করে না। এই সমাজের মুরব্বী, সমাজের কোন ভদ্রলোক, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কাউকে তারা সম্মান করতে জানে না। কারণ তারা তো এমন এক জায়গায় নাম দিয়েছে যেখানে কোনো সম্মান নাই। কিশোর গ্যাং না ব্যাং আল্লাহ ভালো জানে। ব্যাঙের মতো খালি পোলাপান লাফায়। ঠিক কিনা বেঠিক? ওই কিশোর গ্যাংয়ে যারা নাম দিয়েছে, এদের জীবন শেষ, লাইফ শেষ। নিজের আব্বা আম্মাকে পর্যন্ত সম্মান করে না। ঠিক কিনা বেঠিক? জোরে কর। মায়ের গায়ে, বাবার গায়ে পর্যন্ত হাত তুলে সমাজের কাউকে সম্মান করে না। এরাদের নাম হলো কিশোর গ্যাং। ও যুবক, এই আগামীর বাংলাদেশ তোমাকে গড়তে হবে। শরীফ ওসমান হাদির মতো তোমাকে দেশপ্রেমিক হতে হবে। দেশের জন্য, ইসলামের জন্য তোমাকে তৈরি হতে হবে। ঠিক কিনা বেটি? জোরে কর। তুমি যদি কিশোর গ্যাংয়ে নাম দাও, তো তোমার লাইফটা শেষ। তোমার মা, তোমার বাবার একটা স্বপ্ন তোমাকে মানুষের মতো মানুষ করবে। তুমি দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করবে, সেটা করতে তোমাকে দেবে না এই কারা? কিশোর গ্যাংয়ের এই কিশোররা তোমাকে করতে দেবে না। ঠিক কিনা বেটি? এজন্য যুবক ও কিশোররা, ফিরে আসো নামাজে, ফিরে আসো আল্লাহর কাছে, ফিরে আসো মসজিদে, ফিরে আসো দ্বীনের পথে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন। আমার ভাইরা, মুসলিম জাতির জাতীয় শিক্ষা কি? কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা এই সমাজের প্রত্যেক যুবককে কোরআন সহি করার, শুদ্ধ করার আল্লাহ তৌফিক দান করুন। অনেক মুরব্বী বাবারে যদি আমরা বলি, বাবা, মুরব্বী বাবা, কোরআন শরীফটা একটু শিখেন। হুজুর, আমার কি সেই বয়স আসেনি? আমি কাকারে জিগাই, কাকা আপনি যে বিড়ি খান, বিড়ি খাওয়ার সেই বয়স কি এখনো আছে? আপনি যে চায়ের দোকানে বসে টিভি দেখেন, এত বড় বড় কবি গান গালি দেন, এই বয়স কি আপনার এখনো আছে? ঠিক কিনা বেঠিক? জোরে কই। আপনার কোরআন শিখার বয়স নাই, তা গালি দেন যে আরেকজনের মারে, এটার তো আপনার বয়স নাই। সিগারেট খান, টিভি দেখেন, সিনেমা দেখেন, গান শুনেন, এটারও তো বয়স নাই। ঠিক কিনা বেঠিক? আল্লাহ এই এলাকার মুরব্বী বাবাদেরকেও নামাজি, জান্নাতি বানায়া দেন। কোরআন সহি করার আল্লাহ তৌফিক দান করে।
পর্দার আলের মা বোনদেরকেও কোরআন সহি করার, শুদ্ধ করার, বিশুদ্ধভাবে কোরআন শিখার আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, মুসলিম জাতির জাতীয় 2 নাম্বার মুসলিম জাতির জাতীয় ইবাদতের নাম হলো নামাজ। 1 নাম্বার মুসলিম জাতির জাতীয় শিক্ষা কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না। 2 নাম্বার, কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম বলে সমাজে রাষ্ট্রে পরিচয় দিতে চায়, তাহলে অবশ্যই তাকে মুসলিম জাতির জাতীয় ইবাদত নামাজ পড়তে হবে। নামাজ নামাজ ছাড়া কেউ কোনোদিন প্রকৃত খাঁটি মুসলমান হতে পারবে না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, रह गया उसमें अज़ब रूह बलाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ली ना रही। আমরা মুসলমান, কিন্তু আমি আপনি নামাজ পড়ি না, কখনো পরিপূর্ণ আমি আপনি মুসলমান হতে পারলাম না। দিলের মধ্যে ঈমান আছে, নামাজ পড়ি না, পরিপূর্ণ মুমিন হতে পারি না। ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিঃসন্দেহে নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। যার নামাজ ঠিক, সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারে। যার নামাজ নাই, সে কখনোই গুনাহ থেকে ফিরতে পারবে না। ঠিক কিনা বেটি? যার নামাজ ঠিক, ওর সব কিছু ঠিক আছে, ঘুম, খাওয়া দাওয়া, গোসল সব। যার নামাজ ঠিক না, ওর লুঙ্গিটাও ঠিক না, প্যান্টটাও ঠিক না। ওরে যদি বলেন, ভাই চলো মসজিদে চলো, ভাই আমার হাফ প্যান্ট ঠিক নেই, কি হয়েছে, আমি মুখটা পানি লই। ঠিক কিনা বেটি? নামাজ যদি থাকতো, ওর লুঙ্গিটাও ঠিক থাকতো। নামাজি ব্যক্তি লুঙ্গি ঠিক রাখে কেন? তার নামাজ আছে, লুঙ্গি নষ্ট করে না, পানি খরচ করে প্রস্রাবে না। আর বেনামাজি প্রস্রাব করে পানি খরচ করে না, প্যান্ট সব নষ্ট, লুঙ্গিতে প্রস্রাব, খাড়ায় খাড়ায় মুতে আসে না নাই? ও যুবক ভাই, যারা খাড়ায় মতো, শোনো, বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, প্রস্রাব ক্লিয়ার হয় না, এদের প্রস্রাবগুলো থেকে যায়, প্রস্রাব পুরা বের হয় না, প্রস্রাব থেকে যায়। এই জন্য তাদের কিডনিটা অল্প দিনে নষ্ট হয়ে যায়, অল্প বয়সে মারা যায়, কিডনি ড্যামেজ হয়। বসে প্রস্রাব করলে পুরা প্রস্রাবটা কিডনি থেকে বের হয়ে যায়। দাঁড়ায় করবা না, বৈশা করবা যুবক ভাই? আল্লাহ যুব সমাজকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। রাসূলের সুন্নাত মানবো, আদর্শ মানবো। যার নামাজ ঠিক, ওর কাপড় চোপড় ঠিক। ঠিক কিনা ঠিক? জোরে কর। যার নামাজ ঠিক নাই, ওর কিচ্ছু ঠিক নাই। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 37 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন, এমন কিছু আমার বান্দা আছে, বান্দি আছে, রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মানুষ, শিল্পপতি, কোটিপতি, আল্লাহ বলেন এমন কিছু প্যারা বান্দা আছে, সব ছেড়ে দিলেও নামাজ ছেড়ে দেয় না। আল্লাহ পাক বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তাদেরকে তাদের কর্মব্যস্ততা, দোকানের কাজ, খেতে খামারের কাজ, অফিস আদালতের কাজ, দুনিয়ার কোনো কাজ, ব্যবসা, বিজনেস
আমার জিকির থেকে, কোরআন তিলাওয়াত থেকে, নামাজ আদায় করা থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। সর্ব অবস্থায় আমি আল্লাহরে তারা স্মরণ করে নামাজ কায়েম করে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করে দেয়। আল্লাহ বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। যেদিন মানুষদের সামনে হাসরের ময়দান উপস্থিত হবে, যেদিন মানুষেরা হাসরের মাঠে দাঁড়াবে, কিয়ামতের দিনকে তারা ভয় করে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ তারা ছেড়ে দেয় না। যেদিন হাসরের ময়দানে জাহান্নামের ভয়ে মানুষের চোখগুলো, দিলগুলো উল্টে যাবে, সেই দিনকে ভয় করে নামাজ আদায় করে, নামাজ ছেড়ে দেয় না। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, শিল্পপতি, কুটুপতি, পুরুষ আর নারী, সে যদি আল্লাহরে ভয় করে, সে সব ছেড়ে দিল, নামাজ ছাড়বে না। নামাজের মধ্যে স্বাদ আছে না নাই? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। नमाजेও মজা আছে যদি বান্দার দিলে মজা থাকে। ঠিক কিনা বেটি? আমার ভাইরা, অনেক মানুষ নামাজ পড়ে না, কারণ নামাজে সে স্বাদ আর মজা পায় না। আছে না নাই? গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়, কারণ ট্যাবলেট খাওয়াতে, বাবা খাওয়াতে মজা পেয়েছে, আল্লাহর জিকিরে মজা নাই। এই যে মাহফিল হয়, নিজের সমাজের মাহফিল, একটা মিনিটও বসার সেই তৌফিক হয় না, নসিব হয় নাই। কারণ এই কোরআন তেলাওয়াতে যে স্বাদ আর মজা, আল্লাহর কথা শুনতে যে মায়া আর মমতা, ভালোবাসা, এই স্বাদ আর মজা তার দিলে নাই। যদি দিলের মধ্যে মায়া থাকতো, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো, এই মজলিসে না বসে পারতো না। ঠিক কিনা? যারা বয়ান শুনে, আল্লাহর কথা শুনে, তিলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, এখানেও মজা আছে না নাই বলেন? আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা, দিনের কথায় মজা আছে, নামাজে মজা আছে, তিলাওয়াতে মজা আছে। রোজা যারা থাকবে, রোজা দাঁড়ে রোজা রাখতেও মজার স্বাদ আছে না নাই? আর কিছু মানুষ রোজাতে মজা পায় না। এই যে শীতকাল, সামনে রোজা আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অনেকে রাখবে, ছোট্ট দিন হবে। আবার অনেকে যদি কঞ্জে হুজুর 10 ঘন্টা দেন, আল্লাহ যদি 10 ঘন্টা দেয়, তাও রাখতে পারবে না। আরেকজনও যদি 22 ঘন্টা না 23 ঘন্টাও দেন, রোজা রাখতে পারবে। ঠিক কিনা বেঠিক? যুবক ভাইরা, রোজা রাখবো, রোজা ছাড়বো না। রোজা রাখলে ভিতরের যে আবর্জনা আছে, রোজাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে অটোফিজি। অটো রিক্সা আছে না? অটো রিক্সা মানে হ্যান্ডেল ছাড়া নিজে নিজে চলে। অটোফিজি মানে আমি আপনি যখন পেটকে খালি রাখবো, ভিতরে যে আবর্জনা, চর্বি জমেছে, রক্ত জমেছে, আবর্জনা, এগুলো অটো নিজেরটা নিজে খেয়ে ফেলবে, আমার শরীর সুস্থ করে দিবে। রোজা, রোজাকে বলে অটোফিজি, মেডিকেল সায়েন্সের ভাষায়। এই জন্য রোজা থাকলে মানুষ সুস্থ থাকে। রোজা থাকবো তো ইনশাল্লাহ যুবক ভাইরা, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজে স্বাদ আর মজা আসে না নাই? অনেক মানুষ নামাজে যে স্বাদ পায়, সেজদা দিয়া যে মজা পায়, ঘরের দম দৌলত, টাকা পয়সা এত স্বাদ মজা নাই। নামাজে মজা আছে না নাই? নামাজে যদি মজা না পেত, এই মানুষগুলো বছরের পর বছর, এত বছর, 30-50 বছরে, 60 বছর ধরে নামাজ পড়তো না। বোঝা যায় নামাজও মজা। যারা গাঁজা খায়, গাঁজার মধ্যে মজা আছে। ভাই বোনের হক দেয় না, এদের এই যে মানুষের হক মেরে খাওয়া, এটার মধ্যে কি আছে? মজা আছে। ঠিক কিনা বেঠিক? জোরে। ভাই ভাইয়ে কথা কয় না, এটার মধ্যে মজা পাইছে। অথচ একজন ভাই আর একজনের ভাইয়ের প্রতি, মায়ের পেটের ভাই, ভুল ভ্রান্তি হবে, কথা বলবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে একজনকে একজন। ঠিক কিনা? ভাই বড় দন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয়। আর কইলাম না, এটা আপনারা কয়েন, আমি কইলে যদি আবার অসুবিধা, কথা বলবেন তো ভাই ভাই। বোনের সাথে কথা বলবেন, চাচার হক, ফুফুর হক, এগুলো দিয়ে দিবেন। পাড়া প্রতিবেশী একে অপরকে মাফ করে দিবেন। একে অপরের সাথে সালাম কালাম, মুসাফাহা করবেন। একে অপরকে দাওয়াত দিবেন, চা খাওয়াবেন। একটা সমাজে অনেক শ্রেণী পেশার লোক থাকতে পারে। ঠিক কিনা বেঠিক? জোরে। আমরা সবাই এই সমাজের মানুষ, এক দলের, এক মতের, বিভিন্ন রকমের মানুষ থাকবে। আমরা সবাই একসাথেই বসে
সমাজ পরিচালনা করব, সবাই সবাইকে নিয়ে চা খাবো, সবাইকে নিয়ে সমাজে থাকবো, ঠিক কিনা বেঠিক? সমাজের মানুষকে ভালোবাসবো, সমাজের মানুষকে শ্রদ্ধা করব, সালাম কালাম করব, একে অপরকে দাওয়াত দিব। আল্লাহ তৌফিক দান করে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নামাজ ছেড়ে দেয় না। এমন মানুষ আপনাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলেন, নবী আপনার পরিবারের মানুষ যারা, তাদেরকে আপনি নামাজের কথা বলুন, নামাজের উপরে আপনি দৃঢ় আর মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনি যদি নামাজ পড়েন বিনিময়ে আমি আল্লাহ কিছু চাই না। নাহনু নারযুকুকা, নবী আপনাকে আমি কথা দিলাম, আপনি আপনার উম্মত যারা নামাজ পড়বে, যারা নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করে দিব। নামাজ পড়লে আল্লাহ পাক রিজিক দিবেন। রিজিক মানে টাকা না, রিজিক মানে সুখ, রিজিক মানে শান্তি, মনের প্রশান্তি, এটাও রিজিক। অনেক ঘরে আছে, টাকা আছে, সমৃদ্ধি আছে, পয়সা আছে, শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে অনেকগুলো মানুষ কলহ বিবাদ, শান্তি নাই, কারণ ওই ঘরে নামাজ নাই। নামাজ যেই ঘরে আছে সেই ঘরে আল্লাহ পাক রিজিক দিবেন, মানে শান্তি, নিরাপত্তা, সুখ, আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক সেই ঘরে দান করবে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যেই ঘরে নামাজ আছে সেই ঘরে শান্তি আছে, সুখ আছে। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, সেই ঘরে শান্তি আছে যদি নামাজ থাকে। শিল্পপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, যদি আপনার ঘরে সবাই বেনামাজি হয়, কেউ যদি নামাজ না পড়ে, ওই ঘরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। টাকার মধ্যে শান্তি আল্লাহ রাখে নাই, সেজদার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, চোখের পানির মধ্যে, মোনাজাত ধরে যে কাঁদতে পারে, এটার মধ্যে যে তৃপ্তি আর শান্তি, ওই টাকার মধ্যে, সম্পদের মধ্যে, বিল্ডিং এর মধ্যে সেই শান্তি নাই, ঠিক কিনা বেঠিক? জোরে। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, শান্তি বিল্ডিং এ নাই, টাকার মধ্যে শান্তি নাই। সূরা রাআদ 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আত্মার প্রশান্তি, মনের শান্তি চাও, রহমত চাও, সুখ শান্তি চাও, আমি আল্লাহকে স্মরণ করো। নামাজের মধ্যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নামাজের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করা। যেই ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর মধ্যে শান্তি আর রহমত দিয়ে শান্তি দিয়ে দিবে। শান্তি, শান্তি পাচ্ছেন না, নামাজ পড়েন, আল্লাহ শান্তি দিবে। পড়বো তো নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন, আমাদের মা বোনদেরকে নামাজি বানায় দেন, এই এলাকার সব যুব সমাজ, মুরব্বীদেরকে আল্লাহ তাআলা নামাজি বানায়। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, মুসলিম জাতির জাতীয় ইবাদত হলো নামাজ। 3 নাম্বার মুসলিম জাতির জাতীয় আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ হলো একজন মুসলমানের জন্য আদর্শ। একজন মুসলমান কোন খেলোয়াড়কে ফলো করবে না। কোথাকার নেইমার, কোথাকার মেসি, তার জন্য রাত জেগে থাকে, রাতে 3টায় তার জন্য উঠে যায়, 4টা বাজে খেলা হবে, প্রস্তুতি নেয়, বড় বড় টিভি লাগায়। একদিন তো মালিকের প্রেমে পাগল হয়ে তুমি তো যুবক উঠতে পারলা না। দিনের পর দিন মেসির জন্য রাত জাগলা, নেইমারের জন্য রাত জাগলা, খেলা দেখলা। একদিন তো তোমার মুনি আল্লাহর কথা স্মরণ হয়ে, আল্লাহ তোমার জীবন দিলেন, যৌবন দিলেন, একটা লাইফ দিলেন, এত কিছু দিলেন, সে আল্লাহর জন্য তো একটা বার রাত জেগে উঠলা না, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেললে, মাবুদের প্রেমে তো সাড়া দিলা না। একজন ইমানদার, একজন কালেমাওয়ালার জন্য কোন খেলোয়াড়, গায়ক, নায়ক, নায়িকা, তারকা, তারা মডেল, আদর্শ হতে পারে না। একজন কালেমাওয়ালার সন্তান, একজন মুসলমানের সন্তান
কারে মডেল বানাবে, আদর্শ বানাবে? যারে মডেল বানাবে, আদর্শ বানাবে, যারে দেখে ফলো করবে, তার মতো স্টাইল করবে, তার মতো করে নিজে চলবে, তার মতো সাজবে, তার মতো পড়বে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন, ও মুসলমানের বাচ্চা, তুমি যদি পরকালে বিশ্বাসী হও, আল্লাহ বিশ্বাসী হও, তোমার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার ভাইরা, নবীজির আদর্শ কেমন? যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটার পথে মক্কা নগরীতে বৃদ্ধা মহিলা কাঁটা বিছায়া দিত, রাসূলের পায়ে যেন কাঁটা বিঁধে যেত। আমার ভাইরা, মক্কা বিজয়ের পর ওই বৃদ্ধা মহিলা দৌড়িয়ে পালাচ্ছিলেন মক্কা থেকে। আল্লাহর নবী তার গাঁটটিটা আগায় দিলেন আর বললেন, বৃদ্ধা মা, তুমি কই যাও? কই, মুহাম্মদ জালিমটা আবার আসছে, তার ভয়ে পালায়া যায়। কই, মুহাম্মদ কি খারাপ? কয়, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, মা তুমি কোথায় যাবে? ওই জায়গা পর্যন্ত যাব। আল্লাহ নবী কান্দে করে মহিলার গাঁটটিটা সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দিলেন। আর বৃদ্ধা বললেন, বাবা তুমি কি? কয়, মা তুমি যেই মুহাম্মদের ভয়ে পালিয়ে আসতেছ, মুহাম্মদকে জালিম বলেছো, খারাপ বলেছো, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা মা বললেন, বাবা আমি তো ভুল শুনেছি, এই যদি মুহাম্মদের চরিত্র হয়, আর দেরি নয়, তোমার ধর্মের কালেমা আমারে পড়ায়া দাও, এক্ষণে আমি ঈমান গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। মহিলা মুসলমান হয়ে গেলেন আর নবীজির জবান থেকে পড়ে গেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছিল আমার রাসূলের আখলাক। কানা খুলুকুহু আল কুরআন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ খুলুকে আযীমের উপর রাসূলকে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মুরব্বি বাবারা, রাসূলের সুন্নাতগুলো, আদর্শগুলো সব ক্ষেত্রে পালন করব। রাসূলের সুন্নাত জিন্দা করব। যুবক ভাইয়ারা, দাড়িগুলো রাখবো, রাসূলের সুন্নাত, চুলগুলো সামনে পিছে চতুর্দিকে এক সমান কাটবো, রাসূলের সুন্নাত, সুন্নতি লেবাস পরবো। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান কাত হয়ে ঘুমাতেন, ডান কাত হয়ে ঘুমাবো। ঢিলা কুলুক ব্যবহার করব। রাসূলের সুন্নত মেসওয়াক করা, মেসওয়াক করব। দস্তরখান বিছিয়ে খাবার খাবো, ভাত খাবার পড়ে গেলে আবার তুলে খাবো। এটা আমার আপনার নবীর সুন্নাত। ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, 2-4-5 মিনিটে কথা শেষ করছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেও যদি মানে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? একজন মুসলমান, মুসলিম জাতির জাতীয় আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এই রাসূলের আদর্শ মানলে কি লাভ? 1 নাম্বার, সূরা নূর 54 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূল আদর্শ মানো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে হেদায়েত দেব, হেদায়েতের উপর অবিচল অনড় রাখব। হেদায়েত আমরা চাই কিনা? যে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন ইথিওপিয়ার নেগ্রো বেলালে হাবশিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছিলেন, মক্কার আবু জাহাল পর্যন্ত হেদায়েত পায় নাই। যেই হেদায়েতের কথা আমি আপনি দৈনিক নামাজে কতবার না বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? সেই হেদায়েত আল্লাহ আমারে দিবেন। আল্লাহ পাক বলেন সূরা নূর 54 নম্বর আয়াত, রাসূলের আদর্শ মানলে 1 নাম্বার লাভ, আল্লাহ হেদায়েত দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, পশুর হাটের মুসলমান, পুরুষ আর নারীরা, তোমরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করো,
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনও যদি আমার রসুলকে যদি ফলো করো, আমার রসুলের সুন্নাত যদি মানো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। যারা রসুলের আদর্শ মানবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে। 2 নাম্বার, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সব সময় আসমান থেকে রহমত নাজিল করবে। সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আল্লাহর আনুগত্য করো আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন। আসমানের মালিক বলেন, যদি রাসূলের আনুগত্য করো, আসমানের মালিক বলেন আমি তোমাদের উপর আসমান থেকে রহমত বর্ষণ করব। আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে যিনি আসমান থেকে রহমত দিবেন, বরকত দিবেন, তিনি কে? কেন দিবেন? আমি আপনি যদি রাসূলের সুন্নাত জিন্দা করি, 24টা ঘন্টা 24 আওয়ার্স আল্লাহ আসমান থেকে আমার আপনার উপর রহমত নাজিল করবে। 3 নাম্বার, যারা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবে, রসুলকে যারা মডেল বানাবে, আদর্শ বানাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো, তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে বলেন, নবী তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার নবীরে বলেন, আমার নবী দুনিয়ার মানুষরা বলেন আপনি, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসে তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। নবী বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমাকে মডেল বানাও, আমাকে আদর্শ বানাও। খেলোয়াড়, নায়ক, নায়িকা, তারকারে কোন দুনিয়ার মানুষকে আদর্শ বানিও না, আমি বিশ্ব নবীকে আদর্শ বানাও, মডেল বানাও। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে ভালোবাসা দেব। আল্লাহ ভালোবাসবেন রাসূলের সুন্নাত জিন্দা করলে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আমলনামা সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। রসুলের আদর্শ মানলে ভালোবাসা পাবো কার? গুনাহগুলো মাফ করে দিবেন কে? 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ বলেন আমার রসুলকে তুমি যদি ফলো করো, তার আদর্শ যদি মানো, আমি আল্লাহ কথা দিলাম আমার নবীর সাথে আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিব। সূরা নিসা 69 নাম্বার আয়াত, আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رفيقا। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই দুনিয়াতে যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর গোলামি করবে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহ বলেন তাদের সাথে তারা নিয়ামত প্রাপ্তদের সাথেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন তারা কারা? ওই যে আনআমতা আলাইহিমের তাফসীর হলো এই আয়াত, মিনান নবিয়্যিন, নবীদের পথ হলো নিয়ামত প্রাপ্তদের পথ, হেদায়েতের পথ, জান্নাতে যাওয়ার পথ। ওয়াস সিদ্দিকিন, সাহাবীদের পথ হলো
হেদায়েতের পথ, জান্নাতে যাওয়ার পথ, নিয়ামত প্রাপ্তদের পথ। ওয়াসশুহাদা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করবার জন্য শহীদ হয়, জীবন দেয়। শরীফ ওসমান হাদিদের মতো যারা জীবন দেয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, এই শহীদদের পথ হলো হেদায়েতের পথ, শহীদদের পথ হলো জান্নাতে যাওয়ার পথ, নিয়ামত প্রাপ্তদের পথ। ওয়াসসালিহিন, নেককার ওলি বুজুর্গদের পথ। ওই যে মুস্তাফা সুফি সাহেব হুজুরের মতো যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের পথ হলো জান্নাতে যাওয়ার পথ, তাদের পথ হলো হেদায়েতের পথ। আমার ভাইরা, এই আয়াতটা কখন নাজিল হলো? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, নবীজি, আমি আপনাকে না দেখে থাকতে পারি না। আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি জান্নাতে যাবেন, আমি হয়তোবা জান্নাতে যদি যাই ফার্স্ট ক্লাসের জান্নাত পাবো না, নিম্নমানের জান্নাতে থাকবো। নবী, দুনিয়ায় আপনারে না দেখে থাকতে পারি না, জান্নাতে যদি আপনারে না দেখি কেমনে থাকবো গো নবী? আপনার সাথে কি আমার জান্নাতে দেখা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন। আর হযরতে সাওবানকে আল্লাহর নবী জানালেন, সাওবান, তুমি যদি রাসূলের আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো, নবীর সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতে জান্নাত দিবেন, জান্নাতে আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। 4 নম্বর, যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানবে, তাদেরকে আল্লাহ পাক নবীর সাথে জান্নাত দিবে। হাদিসের মধ্যে বলা হয়, আল্লাহ নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমার আপনার আদর্শ আর আমার আপনার মডেল যদি হয় আল্লাহর নবী, নবীর সাথে আমার আপনার হাসর হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা, তো কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইসাওয়াদ নিসবত। আর তোমার নবীর আদর্শ কোথায়? তুমি তোমার নবীর সুন্নত জিন্দা করো। গর্ত খাহি গোরেরা রোশন কুনি, গর্ত খাহি গোরেরা রোশন কুনি, গিরে লাজিম সুন্নতি পয়গম্বরি। যদি তোমার মৃত্যুর পরে তোমার কবরটা আলোকিত করতে চাও, নবীর সুন্নত জিন্দা করো। মৃত্যুর পরে আল্লাহ তোমার কবর আলোকিত করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার নবী, আমার নবী, সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার আপনার জন্য আল্লাহ পাক সুপারিশের ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, আমরা কার আদর্শ ফলো করি? অথচ লেলিন কালমাস, খেলোয়াড় তারকা, গায়ক গায়িকা, নেইমার, মেসি, আমরা তাদের জন্য এখানে হাতের তালি দেই, গোল বলে চিল্লাই, অথচ আমরা তাদেরকে চিনি না। তারাও জীবনে আমার সাথে, তাদের সাথে দেখা হবে না। আমার আপনার জন্য যেই নবী কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরের মাঠে মাকামে মাহমুদি সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। সেই নবীর আদর্শ আজকে আমরা ছেড়ে দিয়েছি। নবীর আদর্শ মানব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কথা শেষ। মুসলিম জাতির জাতীয় শিক্ষা কোরআনের শিক্ষা। যে জাতি কোরআন শিখবে না, কোরআন ছেড়ে দিবে, কোরআন পড়বে না, সন্তানদের শিখাবে না, সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে না। মুসলিম জাতির জাতীয় ইবাদত নামাজ। যে মুসলমান দাবি করবে আর নামাজ পড়বে না, সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে না। মুসলিম জাতির জাতীয় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে নিজেকে মুসলমান দাবি করবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবে না, সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আমরা সবাই মরে যাব, সবাই চলে যাব এই পৃথিবী থেকে। থাকতে পারবো? যাওয়ার আগে কিছু ভালো কাজ করে যাই। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, আজ ভি জানা কল ভি জানা, জানা কি দিন পড়েগা। 2 দিনের মুসাফির, থাকতে পারবা না। আজ যাও কাল যাও, যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। হে রাজপ্রাসাদের বাসিন্দা,
বসুরহাট পৌরসভার বাসিন্দা, থাকতে পারবি না। তোর বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, এই সমাজে তোর দাদা ছিল, দাদার বাবা ছিল, তার বাবা ছিল, পূর্বপুরুষ ছিল, থাকতে পারে নাই। তোর বাবাও চলে গেছে, তুইও থাকতে পারবি না। दारे पानी की सजावट पुर न जा, दारे पानी की सजावट पुर न जा, ने कोई उसे अपना असली घर सजा। দুনিয়ার ঘর অনেক সাজিয়েছ, এবার নেকি দিয়া তোমার আসলি ঘর, কবরের ঘরটারে সাজা।